হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর জলিলুল কদর একজন সাহাবী। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোমের একটা অভিযান পরিচালনা তিনি করলেন। রোম সম্রাট বলে দিল, মুসলমানদেরকে জীবিত অবস্থায় আমার কাছে ধরে আনবা, মুসলমানদের ঈমানের পাওয়ার আমি পরীক্ষা করে দেখতে চাই, তাদের ঈমান পরীক্ষা করে আমি দেখতে চাই, তাদের পাওয়ার দেখতে চাই। এবার মুসলমানদেরকে অভিযান পরিচালনার এক প্রান্তে মুসলমান 50 জন সৈন্য তাদের হাতে গ্রেফতার হয়ে গেল। রোম সম্রাট তাদেরকে নিয়ে বসেছেন, জিজ্ঞাসা করল, তোমাদের এই 50 জনের মধ্যে আমির কে? রব্বুল আলামিন এবার হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মনের মধ্যে এমন ঈমানের দৃঢ়তা দান করলেন, তিনি যেহেতু আমির, নির্ভয়ে তিনি দাঁড়িয়ে বললেন, এই 50 জনের মধ্যে রব্বুল আলামিন তার হাবিবের মধ্য দিয়া যেই খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করেছেন হযরতে ওমর আমাকে আমির নিযুক্ত করে দিয়েছেন, আমি হলাম এদের মধ্যে আমির। তিনি দাঁড়ায় গেলেন। ব্যাপারটা তো সহজ ছিল না। 50 জনের যে শাস্তি হবে, যিনি নিজেকে আমির বলে দাবি করবেন, যিনি এর মধ্যে নেতা, তার শাস্তি কিন্তু সবার চাইতে বেশি হবে, এইটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আপনি নিজেকে সকলের নেতা, 50 জনের আপনি নেতৃত্ব দিচ্ছেন, 50 জনের উপরে নির্যাতন আসার আগে সর্বপ্রথম আপনার উপরেই তো নির্যাতন আসবে। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আমির বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে এবার রোম সম্রাট ডাক দিয়ে তার পাশের চেয়ারে বসালেন। বসিয়ে নরম নরম কথা বলতে লাগলেন, নাস্তা পানি করালেন, আদর যত্ন করলেন। আর ঈমানের পরীক্ষা নেওয়ার 5টি কৌশলের প্রথম কৌশল তিনি ছুড়ে দিলেন। তিনি এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, শোনো, তোমাকে যে আমি পাশে বসিয়েছি, সম্মান দিয়েছি, তোমার সম্মান আরো গুণে বাড়িয়ে দিব। তবে তুমি শুনে রাখো, তুমি যদি মুসলিম, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, আমি হলাম খ্রিস্টান, আমার ধর্ম যদি গ্রহণ করে নাও, তাহলে পরে জেনে রাখো, তোমাকে তো আর কি সম্মান দিয়েছি, আমার সুন্দরী একটি মেয়ে আছে, মেয়ের সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। পাশাপাশি রোম পারস্যের অর্ধেক মালিকানা, অর্ধেক সম্রাটের অর্ধেকটা তোমার জন্য করে দেব, বাদশাহী অর্ধেকটা তোমার দায়িত্বে দিয়ে দেব। আর আমার ইন্তেকালের পরে এই সম্রাট, পূর্ণ সম্রাট তুমি নিজেই হয়ে যাবে। রোম সম্রাট চিন্তা করল, মরুর প্রান্তের মানুষ অর্থের লোভ দেখালে মনে হয় রাজি হয়ে যাবে, কিন্তু সে জানে না ঈমানের পাওয়ার কেমন, সে তো আঁচ করতে পারে নাই, আন্দাজ করতে পারে নাই। 1 নম্বর কৌশল যখন করেছে, রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, তুমি যদি আমাকে তাম পৃথিবীর রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, আর ঈমান থেকে যদি দূরে সরে যেতে বলো, জেনে রাখো, তাম পৃথিবীর রাজত্ব পাওয়ার পরেও আমি ঈমান থেকে সরে যাব না। তাম পৃথিবীতে অসংখ্য নজির রয়েছে। বিশ্বনবীকেও বলা হয়েছিল, আপনি কি চান, আপনাকে সব দেওয়া হবে, বাদশাহিত্ব দেওয়া হবে, নারী দেওয়া হবে, বাড়ি গাড়ি সব দেওয়া হবে আপনাকে, আপনি কি চান, কিন্তু আপনি ইসলাম প্রচার করতে পারবেন না। ঠিক সাহাবায়ে কেরামকে এভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল। শুধুমাত্র সাহাবায়ে কেরাম দিয়েই ক্ষান্ত নয়, আজও বর্তমান সময়ও ইসলামের সিপাহসালার তাদেরকে কারাগারের প্রকোষ্ঠে নিয়ে গিয়ে বারবার বলা হয়েছে, তোমরা ইসলামী আন্দোলন থেকে সরে আসো, ইসলাম প্রচার করা, ইসলাম প্রতিষ্ঠা করা থেকে ফিরে আসো, তোমাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হবে, সরকারি বাড়ি গাড়ি দেওয়া হবে। তারপরেও তারা তাদের এই দুনিয়াবী জীবনকে লাথি মেরে
ফাঁসির রশিকে পছন্দ করে নিয়েছেন? কথা বলুন ঠিক না? যারা ইমানের উপরে অটল থাকে, ইমানের দীপ্ত শপথ যারা নিয়েছে, ফাঁসির রশিকে তারা জুতার ফিতা মনে করে। ফাঁসির রশি দিয়ে তাদেরকে দমানো যায় না, মৃত্যুর ভয় দিয়ে কোনো ইমানদারকে দমানো যায় না। আমার প্রিয় মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে প্রথম ইমানের পরীক্ষা, প্রথম কৌশল সম্রাট ব্যর্থ হয়ে গেল। প্রথম কৌশল ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে সম্রাট নিজের মেজাজ আর কন্ট্রোল করতে পারল না। তার সিংহাসন থেকে লাফিয়ে দাঁড়িয়ে পড়ল এবং বলল, এদেরকে সবাইকে গ্রেফতার করে জেলের মধ্যে ভরে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বিশেষ করে আলাদা একটা কামরায় বন্দী করো, এবং কামরায় বন্দী করার পরে দ্বিতীয় কৌশল শুরু করা হলো। রাত্রিবেলায় বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যেহেতু নেতা, একে যদি কিনে ফেলতে পারি, বাদ বাকিগুলো আমরা কিনে ফেলতে পারবো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রুমের মধ্যে তিনি রাত্রি যাপন করবেন, সবচাইতে সুন্দরী একজন রমণীকে ওই রুমের মধ্যে পাঠানো হলো। সাজসজ্জা করে, পোশাক পরে, অলংকার পরে এই মহিলাকে বলা হলো, তুমি যদি কোন রকম ভাবে যদি কুকর্ম করতে পারো, এই পুরুষের যদি তুমি চরিত্র নষ্ট করতে পারো, রাষ্ট্রীয়ভাবে তুমি যেই মর্যাদা চাও সেই মর্যাদাই তোমাকে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রুমের মধ্যে মহিলাটি যখন ঢুকে গেল, যাওয়ার পরে মহিলাটি দেখতেছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সিজদায় পড়ে আছেন। মহিলাটি বারবার চতুর্দিক দিয়ে পায়চারি করতে লাগলো, অলংকারের আওয়াজ করতে লাগলো। মহিলাটি জানান দিতে লাগলো যে আমি রুমের মধ্যে একজন সুন্দরী রমণী এসেছি, তুমি তোমার ইবাদত ছেড়ে আমার দিকে একবার তাকাও। বর্ণনা এসেছে দুই রকম। ফজর পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একবারের জন্য তাকান নাই। নামাজ ছেড়েছেন, আবার ধরেছেন, নামাজ শেষ হয়েছে, আবার শুরু করেছেন। আর আরেকটি বর্ণনা পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পরে বললেন, আমার রুমের মধ্যে যে এসেছো, তুমি কি আল্লাহর সৃষ্টি নও? আমি যেমন আল্লাহর সৃষ্টি একজন মানুষ, আমি আমার ইমানের উপরে থাকার কারণে বিপদ আমার উপরে, অথচ তোমার কি মরা লাগবে না? তোমার কি আল্লাহর কাছে যাওয়া লাগবে না? এ কথা তিনি বলে হেদায়েতের জন্য তাকে দাওয়াত দিলেন, কিন্তু একটাবার চোখ তুলে দেখলেন না কত সুন্দর রমণী তার পাশে দাঁড়িয়ে আছে। আবার নামাজ শুরু হয়ে গেল। নামাজ পড়তে পড়তে সুবহে সাদেক হয়ে গেল। সকাল বেলায় এই মহিলাটি রুম থেকে দৌড়ে সম্রাটের কাছে এসে বলতেছে, সম্রাট, আপনি এমন একজন মানুষের কাছে আমাকে পাঠালেন, আপনি যদি রুমের যে কোনো জায়গায় আমাকে পাঠান, কোনো পুরুষ আমাকে দেখে বিরত থাকবে না, সবাই আমাকে তার সঙ্গে দেখতে চাইবে, নিতে চাইবে, কিন্তু নির্জন জায়গা একাকী একটি রুমের মধ্যে কেউ দেখবে না, পৃথিবীর কেউ জানবে না। অথচ এই মানুষটা সারাটা রাত্রি পার হয়ে গেল শুধুমাত্র মাটির মধ্যে সিজদা দিয়ে ইবাদত করতে করতে। মানুষটা একবারের জন্য আমার দিকে তাকিয়ে পর্যন্ত দেখে নাই। সুবহানাল্লাহ। একবারের জন্য নজর করে দেখলো না কে এসেছে আমার রুমে। এই জন্য ঈমান যারা এনেছে, মুমিন যারা, ইসলাম যারা মেনে নিয়েছে, তারা তার নিজের স্ত্রীতেই সন্তুষ্ট থাকে। অন্য জায়গায় সুযোগ থাকার পরেও তার যৌনতাকে হেফাজত করে, কন্ট্রোল করে। রব্বুল আলামিনের রাসূল বলেন, যে মানুষ তার দুই চলের মধ্যবর্তী জিহ্বাকে হেফাজত করে, দুই উরুর মধ্যবর্তী লজ্জাস্থানকে যেই নারী পুরুষ হেফাজত করবে, এই দুইটার দায়িত্ব যে আমাকে দিবে, আমি রাসূল তাকে জান্নাতের নিশ্চয়তা দান করলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য পর্দার অন্তরালে মায়েরা আছেন, আপনাদেরকেও বলছি, জেনার সূত্র শুরু হয় মহিলাদের দিক থেকে। কারণ তারা যদি প্রশ্রয় না দেয়, পুরুষ ইচ্ছে করলেও সম্ভব নয়।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জেনার শাস্তির কথা বলতে গিয়ে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা, এখানে নারীদের কথা আগে নিয়ে এসেছেন। সম্মানিত ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরে দ্বিতীয় কৌশল সম্রাটের ব্যর্থ হয়ে গেল। এবার তৃতীয় কৌশল, সম্রাট বলল ফাঁসির মঞ্চ সাজাও, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা লাগবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পিছমোড়া দিয়ে হ্যান্ডকাফ পরিয়ে হাত পা বেঁধে তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি ফাঁসির মঞ্চের কাছে গিয়ে মুস্কি হেসে ফেললেন। তার ঠোঁটের উপরে হাসির রেশ দেখতে পাওয়া গেল, অথচ যে মানুষটা কি অল্প সময়ের মধ্যেই ফাঁসির কাস্টে ঝোলানো হবে তার মধ্যে মরণ নিয়ে কোনো দুশ্চিন্তা দেখা গেল না। আমরাও দেখেছি ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, ফাঁসির কাস্ট, ফাঁসির মঞ্চ তৈরি করার পরেও তারা জেলারকে বলেছে একটু সময় দাও, 2 ঘন্টা ঘুমায় নেই। তার মানে হলো মৃত্যুকে কোন ইমানদার কোনদিন মৃত্যুকে ভয় করে না। ইমানদার তো মৃত্যুকে উপহার মনে করে, কারণ একজন মুজাহিদ ইমানদার মৃত্যুর পরেই সে জানে আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার হাসি দিলেন, পাশাপাশি কান্না করে দিলেন। সম্রাট মনে করলো কাজ হয়েছে, হাতের বাঁধনগুলো খুলে দাও। এবার বলল তুমি কি সিদ্ধান্ত নিলে আমার প্রস্তাবে রাজি হবা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন না, প্রশ্নই আসে না তোমার প্রস্তাবে রাজি হওয়ার। সম্রাট জিজ্ঞাসা করতেছে তাহলে পরে তুমি যে একটু হাসলে আবার কান্না করলে, আমি তো মনে করেছি মরণের ভয়ে তুমি কেঁদে দিয়েছো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন না না, মরণের ভয়ে আমি কান্না করি নাই, আমি হাসলাম এই জন্য যে আমি খুশি হয়েছি যে 50 জন বন্দী আছে, তার মধ্যে রব্বুল আলামিন মনে হয় আমার শাহাদাতকে কবুল করেছেন। শাহাদাতের ঈদগাহে আমি শামিল হয়ে যাব। অল্প সময় পরেই তো আমার মওলার সঙ্গে আমার দিদার হবে, আর আমি জান্নাতের অধিবাসী হয়ে যাব। এই চিন্তা করে আমি খুশি হয়েছি আর কান্না করেছি এই জন্য যে আমি চিন্তা করেছি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলাম, রব্বুল আলামিন তুমি যদি আমাকে তো জীবন একটাই দিয়েছো, একটা জীবন তোমার ইসলামের জন্য দিয়ে কতটা ইসলামকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, এইটার কতটুকু প্রমাণ করতে পারবো। 100টা জীবন যদি তুমি আমাকে দিতে, 100 বার তোমার রাস্তায় জীবন দিয়ে তোমাকে খুশি করার জন্য চেষ্টা করতাম। 100টা জীবন যেহেতু আমার নাই, এই আফসোসে আমি কেঁদেছি। সম্রাট বলল যে মৃত্যুর ভয় করে না, ফাঁসির মঞ্চে আনার পরে যে ফাঁসির এই মৃত্যুকে ভয় করতেছে না, ছেড়ে দাও, ফাঁসি দেওয়া যাবে না। তৃতীয় কৌশলেও হলো না। চতুর্থ কৌশল এবার বলা হলো কষ্ট দিয়ে মারা হবে। এর সম্মুখে যদি কাউকে কষ্ট দিয়ে মারা হয় তাহলে পরে মনে হয় ভয় পেয়ে যাবে আর ঈমান থেকে সরে যাবে, ঈমানের পরীক্ষা নিচ্ছেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরের দিন আবার নতুন ভাবে টকবগে ফুটন্ত পানি তৈরি করা হলো। কোন কোন বর্ণনা এসেছে তেল ফুটন্ত করা হলো, টকবগ করে জ্বালানো হচ্ছে। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে হাত পা বেঁধে তেলের কড়াইয়ের কাছে আনা হলো আর বলা হলো শোনো, তুমি এখনো যদি সম্রাটের প্রস্তাব মেনে না নাও, এই ফুটন্ত তেলের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, মুহূর্তের মধ্যে তোমার জীবন চলে যাবে আর যে কষ্টে তোমার জীবন যাবে। এইবার তুমি চিন্তা করো, তুমি সিদ্ধান্ত নাও কি করবা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বললেন কিছুতেই কিছু হবে না, আমি ঈমান থেকে এক পা সরে যাব না। হঠাৎ করে 50 জনের মধ্যে একজনকে ধরে আনা হলো। এবার বলা হচ্ছে পানির মধ্যে তোমার এই সঙ্গীকে ছেড়ে দেওয়া হবে। তোমার এই সঙ্গী
পানির মধ্যে বা ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তোমার চোখের সম্মুখেই তুমি দেখো তোমার সঙ্গী কিভাবে ঝলসে যায়, শেষ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মাটির দিকে তাকিয়ে আছেন, বিষণ্ণ হৃদয় নিয়ে সঙ্গীর দিকে তাকাচ্ছেন। আহারে, আমার কারণেই মনে হয় আমার ভাইটি শহীদ হয়ে যাবে, অথচ আমি শহীদের নাজরানা আগে পেশ করতে পারলাম না। তিনি নিজেকে ব্যর্থ মনে করতেছেন মনে মনে। এবার যাকে তেলের কড়াইয়ে ফেলা হবে তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শোনো, আজকে রাত্রিবেলায় আমি বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছি। রাসূল এসে আমার মাথায় হাত বুলিয়ে বলে গেছেন, 50 জনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাত সবার আগে কবুল করে নিয়েছে। চিন্তা করো না, আগামী কালকেই তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাও বলবেন না? চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সম্মুখে সাহাবে কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন, রাসূল আমার কপালে চুমা দিয়ে কথা বলে গেছেন। এবার 50 জনের মধ্যে একজন সাহাবীকে তেলের মধ্যে, একজন সৈন্যকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যেই তিনি নিঃশেষ হয়ে গেল, তিনি নিঃশেষ হয়ে গেলেন। সঙ্গী সম্মুখে, চোখের সম্মুখে ঝলসে দেওয়া দেখার পরে সম্রাট মনে করল, এবার মনে হয় এই 4 নাম্বার পয়েন্টে কাজ হয়ে যাবে। এত কষ্টের মৃত্যু দেখার পরে মনে হয় আমার প্রস্তাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাজি হয়ে যাবে। কিন্তু কৌশলে কাজ হলো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো মতেই তার চেহারার মধ্যে কোনো দুশ্চিন্তার ছাপ নাই, মরণের কোনো ভয় নাই। এইটা দেখে সম্রাট বলল, যে ঈমান মরণের, মৃত্যুর ভয়কে ভয় না মনে করে, যে মানুষ মৃত্যুকে উপহার মনে করে, তাদেরকে মৃত্যু যন্ত্রণা দিয়ে আর জীবন কেড়ে নিয়ে কোনো লাভ হবে না। চতুর্থ কৌশল ব্যর্থ হয়ে গেল। পঞ্চম কৌশল হিসাবে তিনি এবার সম্রাট নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখার জন্য এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি আমার কপালে যদি একটা চুমা দিতে পারো তাহলে পরে তোমাকে আমি মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, অসম্ভব, আমি আমার মুক্তির জন্য তোমার কপালে চুমা দিতে পারি না, প্রয়োজনে জীবন চলে যাবে, কিন্তু বাতিলের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। বাতিলের সঙ্গে যুগ যুগ ধরে সিপাহ সালাহ কেউ আপোষ করে নাই, জীবন দিয়ে দিয়েছে, আপোষ করে নাই। কারণ অনেকেই বলেছে, তোমার জীবন ভিক্ষা চাও, জীবন দেওয়ার মালিক যিনি, তিনি যদি পছন্দ করেন এই জীবন কেউ কি বাঁচাতে পারবে? সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দীপ্ত কণ্ঠে বললেন, আমার জীবন যদি আমার রব্বুল আলামিন পছন্দ করে নেন তাহলে পরে আমার কোনো আপত্তি নাই, আমি শহীদ হয়ে যাব। আর আমি শাহাদাতের পেয়ালার অপেক্ষাই করতেছি। তারপরেও আমার জীবন বাঁচানোর জন্য তোমার সঙ্গে কোনো শর্তে আমি রাজি হতে পারবো না। সম্রাট চিন্তা করল, একে যদি মেরে ফেলে দেই তারপরেও আমি পরাজয় বরণ করব, কারণ তার ইমানের কাছে, জেদের কাছে আর ইমানের দীপ্ততার কাছে, দৃঢ়তার কাছে আমি হেরে যাব। এবার সম্রাট চিন্তা করলো, ঠিক আছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কোন শর্ত এবার জারি করো, তুমি কি চাও আমার কাছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলেন, রব্বুল আলামিনের আয়াতের দিকে খেয়াল করলেন, ইন্নাল্লাযীনা قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই আয়াতের কথা স্মরণ করলেন। তিনি চিন্তা করলেন, নিশ্চয় যারা ঈমান আনে আর বলে আমার রব আল্লাহ,
রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল করে সুম্মা ইসতাকামু, ঈমান আনার পরে যারা ঈমানের উপরে অচল থাকে আর দৃঢ়তার সঙ্গে লড়াই করে যায়, আমার আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার পক্ষ থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করাকে আমি আল্লাহ এইটা আমার পক্ষ থেকে আমি দায়িত্ব করে নেই। বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বললেন আমার শর্ত একটা, সেটা হলো তুমি যদি এই 50 জনকে যদি মুক্ত করে দিতে পারো তবে তোমাকে আমি চুম্বন করতে পারি। সম্রাট চিন্তা করলো কোন রকমে সম্মানটা বাঁচানো দরকার। সম্রাট এবার বলল ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি হয়ে গেলাম। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রব্বুল আলামিনের সাহায্য মনে করে তিনি এবার বললেন আমি তোমাকে চুম্বন করতে পারি, তবে শুনে রাখো আমার 50 জন সঙ্গী সাথী যারা আছে সকলকে ছেড়ে দিতে হবে। এ কথা বলার পরে তিনি সম্রাটের মুখে চুম্বন করলেন। তো ঠিক আছে, কিন্তু চুম্বন করার সময় তিনি তার জামার আস্তিনটা এই মুশরিকের এই খ্রিস্টানের কপালের উপরে আগে নিজের জামার আস্তিনটা দিয়ে নিলেন, তারপরে জামার উপরে তিনি চুম্বন করলেন, তারপরেও সরাসরি তিনি চুম্বন করেন নাই। সম্মানিত ভাইরা আমার, তিনি এবার চুম্বন করে নিজে বিজয় বেশে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গী সাথীদেরকে সঙ্গে করে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেলেন আর সকল ঘটনা খুলে বললেন। পাশাপাশি হযরতে ওমর শুনে বললেন আয়াতের পরের অংশ রব্বুল আলামিন বলেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা ঈমান আনার পরে ঈমানের উপর ইস্তেকামত থাকে, অচল থাকে, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। কারণ তারা কেনই বা ভয় আর দুশ্চিন্তা করবে? তারা ঈমানের উপরে অচল থাকতে গিয়ে যদি সবচাইতে পৃথিবীর মধ্যে বড় শাস্তি হলো জীবনটাই তো নিয়ে নেবে, অথচ রব্বুল আলামিন বলেন তোমার ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, তুমি তো আমার সঙ্গে জীবনের বিনিময় করে নিয়েছো। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন শোনো, নিশ্চয় যারা মুমিন তারা তো সর্বপ্রথম জান্নাতের বিনিময়ে তার নিজের জীবন আর সম্পদ দুটো জিনিস আল্লাহর কাছে সুপর্দ করেই কেবলমাত্র তারা জান্নাত পেতে চায়। তার মানে হলো মুমিনের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন, যেভাবে চাইবেন মুমিনকে দিতে হবে। জানটাও যখন চাইবে রব্বুল আলামিনের জন্য নিজের জীবন দিলে তারপরেই না জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে। এইভাবে যুগ যুগ ধরে অসংখ্য নবী রাসূল সাহাবায়ে কেরাম এবং দ্বীনের সিফা সালাদের উদাহরণ রয়েছে, যারা ঈমান আনার কারণে আর সুম্মাস্তাকামু এর উপরে অচল থাকতে গিয়ে তাদের জীবন পর্যন্ত চলে গেছে। অথচ তারা যদি বাতিলের সঙ্গে আপোষ করে নিত তাহলে পরে দুনিয়ার সব সুখ শান্তি তারা পেত। এই জন্য সম্মানিত ভাইরা আমার, ঈমান যখন এনেছেন, রব্বুল আলামিনকে রব বলে যখন স্বীকার করে নিয়েছেন, মসজিদে গিয়ে সেজদা যেমন আল্লাহকে দিতে হয়, ঠিক একই রকম ভাবে নামাজ, রোজা, হজ, যাকাতের মতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার প্রত্যেকজনকে রব্বুল আলামিন ঈমানি দায়িত্ব দিয়ে ফরজ করে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি ইসলামের অন্য বিধানগুলো মানবেন আর দ্বীন কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক। রব্বুল আলামিনের এই বিধানকে আপনি উপেক্ষা করে চলবেন, আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সফলতায় পৌঁছতে পারবেন না। আল্লাহর আদালতে নিজেকে যদি মুমিন হিসাবে আর আল্লাহর নৈকট্য হাসিলের বান্দা হিসাবে যদি পরিগণিত করতে চান,
অবশ্যই প্রয়োজন হলে জীবন পর্যন্ত দিয়ে দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমি যেই কথাগুলো বলেছি, প্রথম পর্বে আমি বলেছি ইসলামী রাষ্ট্র কায়েম হলে কেমন সুদিন আমরা পেতে পারি। দ্বিতীয় পর্বে আমি বলেছি সম্মানিত ভাইরা আমার, ঈমান এনেছেন, নিজেকে মুসলিম বলে দাবি করলে পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। ঈমান আনবেন আর ঘরে শুয়ে শুয়ে চিন্তা করবেন, আহা ইসলাম যদি কায়েম হয়ে যেত কত সুন্দর না হতো, এই চিন্তা করবেন, তাহলে পরে নিজে ঈমানদার থাকতে পারবেন না। রব্বুল আলামিন বলেছেন অবশ্যই যুগ যুগ ধরে কোরআনুল কারীমের মধ্যে তোমরা দেখে নাও, যুগ যুগ ধরে এইভাবেই সবাই ঈমানের পরীক্ষা দিয়ে রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে সক্ষম হয়েছে। দুনিয়াতে যে সকল সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, এই দুনিয়াতে যে সকল মানুষগুলো শাহাদাতের মর্যাদা পেয়েছেন, প্রত্যেকজন মানুষ ঈমানের দৃপ্ত শপথ নিয়ে ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপরে তারা বিদায় হয়েছে। রব্বুল আলামিন আমাকে সহ সকলকে ঈমানের উপরে অবিচল থেকে রব্বুল আলামিনের বিধান, আল্লাহর জমিনে আলা লাহুল হুকমু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, এই পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, সৃষ্টি যার, বিধান চলবে তার, এই রীতিতে কাজ করবার তৌফিক আমাকে আপনাকে সকলকে রব্বুল আলামিন দান করেন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।